যে নবীর সাথে গুস্তাকি করার কারণে ইরানের সরকার পপ তারকা সে গান গাইতেন, এমন একটা গুস্তাকি রাসূলকে তারা ফাঁসিতে ঝুলিয়েছেন। তাদের দেশের মধ্যে আইন করা হয়েছে, কেউ যদি নবীর সাথে বেয়াদবি করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর আমার দেশের ভিতরে কেউ গুস্তাকি করে কিন্তু তারে মালা দিয়ে বরণ করে, ঠিক কিনা? এরকম পাইছেন না যে নবীকে কাউবয় বলা হয়? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাআইনা, হে ঈমানদার নবীকে রাখাল বলো না। আল্লাহ নিষেধ করেছে কোরআনে, অথচ সে বলে রাখাল। তাহলে এই আয়াতকে সে কি করেছে? কুফরি করেছেন। এই আয়াতকে সে অস্বীকার করেছেন। যিনি আয়াতকে অস্বীকার করে সেটা কুফরি করে, আর যিনি কুফরি করে তার ঈমান থাকে। আমার এই বাংলাদেশে গুস্তাকে রাসূলকে মালা দেওয়া হয়, আর অন্য দেশে গুস্তাকে রাসূলকে ফাঁসি দেওয়া হয়। আমার নবীর শান তুমি কি বুঝবা? এলেম থাকতে পারে, আকাশচুম্বী তোমার সম্মান থাকতে পারে, যদি কালবের ভিতরে আলা ঈমান আলিমান লা মুহাব্বাতা লাহু, রাসূল বলছেন ওই ব্যক্তির ঈমান নাই যার অন্তরে আমার মহব্বত নাই। সুবহানাল্লাহ। হযরত মূসা নবী ওর খাদেম আবুল হারেসা আয়েশা থেকে কিতাব খোলা, একটা ঘুইসাব সামনে শুয়ে আছেন। মূসা নবী ডাক দেখো কে রে? ঘুইসাব এই জায়গার মধ্যে লাঠি আনার জন্য গেলেন। ঘুইসাব ডাক দিয়ে বলে, মনিব আমার জবান খুলে দাও, আমি তোমার নবীর সাথে কথা বলতে চাই। জবান খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ডাক দিয়ে, নবী গো, আমি গুইসাব নয়, আমি আপনার কিতাবের হাফেজ আবুল হারেসা। সুবহানাল্লাহ। ডাক দিয়ে মূসা নবী কয়, রে হারেসা, কি কারণে তুমি গুইসাব হয়ে গেলাম? হুজুর আপনার কিতাব খোলার পরে আপনার নামের আগে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহর ওলি গো, আল্লাহর নবী গো, আপনার নামের আগে আরেকজনের নবীর নাম আমার সহ্য হয় নাই। আমি ভাবছি আমার নবী বড় দামি নবী, আমার নবী মূসা নবী, আমার নবী হলো আল্লাহর সাথে কথা বলে। আপনার কিতাবের মধ্যে আহমদ আবার কোন নবী আমার সহ্য হয় নাই। নবীজি আমি কলম হাতের মধ্যে নিলাম, হাতে নেওয়ার পরে আহমদ নামের আলিফের মধ্যে শুধু দাগ লাগাইয়া দিছি। দিতে দেরি হয়েছে, আমার দেহটা গুইসাব বানাইতে আল্লাহ দেরি করে না। একটা কাজ করেন, আপনি আমার এই আযাব থেকে বাঁচাইয়া দেন। मूसा कहे मूसा दिल मांगते सुए मोहम्मद मुझे कर दे खुदा या उम्मती मोहम्मद। मूसा को की कम करली आमी ओई नबीर उम्मत হইতে চাইছিলাম পারি নাই। আরে আবুল হারেসা আমি এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে চাইছিলাম রে, আমি পারলাম না, তুমি কি কাম করেছো রে? বাবা সম্ভব না, এটা তোমার, মাফ করা আমার সম্ভব না। ডাক দিয়ে কয় নবীজি তাহলে আপনি আল্লাহরে বলে আমার হায়াত বাড়ায়া দেন, যেন আখরি নবী পর্যন্ত আমার হায়াত বেড়ে যায়, আমি নবীরে পাওয়ার পরে ক্ষমা চাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে তাহলে এটা করা সম্ভব হতে পারে। দোয়া করে দিলেন, হায়াত লম্বা হয়ে গেল, জঙ্গলার ভিতরে চলে গেল, পশুর মতো ছিল, মানুষ হয়ে গেল জানোয়ার। কেন হয়ে গেল জানোয়ার? আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে। ওই যুগে যদি কেউ নবীর সাথে বেয়াদবি করে এমন জানোয়ার হইয়া যাইতো। এই যুগে কেন হয় না? এর জন্য হয় না, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। নবীর সম্মানে আমার আল্লাহ জানোয়ার বানায় নাই, না হলে দেখতেন গো বাবা বাংলার জমিনে অনেক মৌলবী জানোয়ার হইয়া যাইতো। ঠিক কিনা বলো? হঠাৎ টেসের মধ্যে নবীর শানের মধ্যে গুস্তাকি করতো, হঠাৎ করে দেখতেন চেয়ারের মধ্যে জানোয়ার বইয়া রইছে, এমন আল্লাহ বানায়া ফেলাইতো, কিন্তু নবীর কারণে বানায় নাই।
ওই জঙ্গলার কাছে কাছে ওই পানি দিয়ে 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 মদিনার মক্কা নগরে যখন গৈসাব আসলো, এটারে ধরছে আবু জাহেল। কে ধরছে? আবু জাহেল। দইরা বাস্কর মধ্যে পুরাই আনছে। এটার কাছে যখন গেছে, এটা তো দৌড় দিচ্ছে না, কারণ এটা তো মূলত কি মানুষ আওয়াজ করে না, ঘুমাইলিছে। আরেকবারে দাঁতটা ছেড়ে দিছে, আছে না সাইরেন না, এরম করা যাইতো না। হারা রাইট করছেন ওই আমি যদি ওয়াজ করতেছি একবার, ও চোখ গুঞ্জা, এই যে কাইন্দা কাইন্দা চোখ গুঞ্জা ওয়াজ শুরু করছে, পরে ওয়াজের পরে দেখ কেউ নাই, একবারটা বয়ে রয়েছে। তো কইতেছে আল্লাহ তোমার কবুল করছে, পাম দিয়ে না আমি মাইকলা, আমি বাইক থেকে বই আসলাম। আমনে মাইক চাললেন আমি যাইতাম, পাম দেন কিথে এখন এমনি শুরু করবো, আমি কত পরে দেবো, কেউ নাই দরকার নাই। বাবাজিরা আমার, আবু জেহেল ধরে আনলেন গৈসাব, আইনা ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহর বেটা, এই বাস্করের ভিতরে যদি কি আছে বলতে পারো রে, আমি তোমার কালিমা পড়ে নেব। আর এটা তো নবী দূরের কথা, ওলি পর্যন্ত আমি বলেছি দেখতে পাই, ঠিক কিনা বলেন? হযরত শাহজালালী আওয়ামী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? গেছেন তো ইনশাআল্লাহ। যখন যুদ্ধ হয় গুরু গোবিন্দর সাথে, গুরু গোবিন্দ কয় কত সৈন্য পাঠাইলাম, কত নারী পাঠাইলাম, কত মানুষ পাঠাইলাম, মৌলবীর সাথে কুলাইতে পারি না, এই দেশ মনে আমার ছাড়তে হইব, যেহেতু চইলা যামু মৌলবীটারে একটা নজর দেখা যায়, কার লগে হারলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সামনে দিয়ে যাওয়ার ক্ষমতা আমার নাই। একটা সাপুরকে খবর দিলেন, দিয়ে বলছে তোমার সমস্ত সাপগুলো এক জায়গায় রাখবা, আর একটা বাস্ক নতুন করে বানাও, ওই বাস্কর ভিতরে আমার ঢুকাইবা, ছোট্ট একটা ছিদ্র রাখবা, ওই মৌলবীর পাশ দিয়ে যাইবা, আমি দেখবো ডোলা দিয়ে মৌলবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ গো। সুবহানাল্লাহ। প্রতিদিন হুজুরের সামনে দিয়ে সাপুর যায়, কোনদিন ডাক দেয় নাই, আজকে ডাক দিয়ে কয়ে কয়ে সাপুরের দিকে, এটা বলছে সাপুরের কলজাত পানি নাই। ঘটনা কি? কোনদিন তো ডাক দেন, আজকে ডাক দিল কে বেলায়, কিতা হুজুর, সাপের খেলা একটু দেখা। তো আপনি মৌলবী মানুষ, এইসব দেখার দরকার নাই, মৌলবীর একটু খেলা দেখলে মানুষে মাইন্ড করে, কথা কন না গা। আর হেতে হাত পেন হারা দিন ঘুরে, হার সমস্যা নাই। আর মৌলবী যদি একটু এমনি, একটা আবু দেয়। তো হুজুর কিতা করলেন এটা বুঝলাম না, উজু আসছেন এমনি, আর হেতে হুজুর দোয়ায় জানে না, এরকম আছে না? আছে ভারত ফুসকা ফুসকা ফোলা হয় না, আছে না? বাবা হনো, কেউ যদি আডুর উপর কাপড় তুলে হাফ প্যান্ট মিনটা গুঁড়ো, সে কবিরা গুনাহ করে। আর এই অবস্থায় যদি তোমাকে আজরাইল ধরে, তুমি বেঈমান হয়ে মারা যাবে। রাসূল বলছে কবিরা গুনায় লিপ্ত থাকা অবস্থায় যেই যুবক মারা যাবে, তার জায়গা জাহান্নামে হয়ে যাবে। তাহলে আজকে থেকে হাফ প্যান্ট পরা যাবে? না। হাফ প্যান্ট পরবা ফুল প্যান্টের নিচে। আমি তো এটা না পরতা কই, আমি কি না করছিও? পরার কন্ডিশন আছে, বটটা নিচে সুটটাটা, তুমি যদি বটটা হালায় সুটটাটা লয়ে ঘুরো, এই দুনিয়া চলবো? এরকম আকাম করা যায় তো? কোন জায়গায় আসতাম মনে আছে নি? আমরা আমার দেহা তো দেখাইতেছে, কি করবো, ফলায় বাধ্য হয়ে আবু সাপুরে একটা বার করছে, বার করে কয় না, মজা লাগে না, বট্টারে বার কর, বট্টারে বার কর। সাপুরে ডাক দিয়ে কই, হুজুর এই যে নতুন দর্শি, 20 দাঁত ভাঙ্গি নাই, আমারও খিঁচবো আপনারও খিঁচবো। হুজুর খিসা খিচি বন্ধ কর, বার কর, আমার কামড় দিব না। বিরিয়ানি আছে, খুশি হয়েছেন না? আপনি না করলে খুশি, ভিতরে খুশি, উর্ফি দেও খুশি না, আপনি রাজি করে যেতাম না। এবার সবার দিয়ে এবার দেখাই রাখবেন, খালি বিরিয়ানি দিতে আছেন, আল্লাহ কবুল করে বলি আমিন। আমার বাবার ইমানি চেতনা আছে, বিরিয়ানির চেতনা নাই, এর লেগে খালি কয় না। আপনারা আবার মাইন্ড করেন না, এটা জজবা। এটা কি জজবা? কয় বার কর, বট্টারে বার কর, কয় না কামড় দিব। শাহজালাল ডাক দিয়ে বলে, সাবুর রে, গুরু গোবিন্দরে ঢুকাই রাখছ কি লাগা, হ্যাঁ বার কর।
গুরুগোবিন্দ আওয়াজ করে, হুজুর আমারে মাফ করবেন, দেড় সাইরা দিতে আছি, আমারে মাইরেন না। ওলিরা তো দয়াল, কই তোরে দেখছি, যাবি তো যাবি, কোন জায়গায় যাবি কারো কাছে কবি না। এর জন্য ওই মালাউনের কোন জায়গা, কোন জায়গায় খবর নাই ছিলেন। কথা বলেন, বাড়ি আছে, কবরের কোনো কি নাই, খবর তো নাই। তা আবু জাহেল কইতেছে, আব্দুল্লাহর বেটা যদি কইতার ওইটার ভিতরে কি কালিমা পড়বো, সুবহানাল্লাহ কইতার না। ডাক দিয়ে আমার নবী কয়, আবু হারেস, ও আবু হারেস, সুবহানাল্লাহ গান। যখন ডাক দিছে, গুইসাবটা মানুষ হয়ে দাঁড়াই গেছে গো। আবু জাহেল কয়, না না, মানি না, মানি না, আমি আনছি গুইসাব, হইয়া গেছে মানুষ। তুমি আসলে একটা জাদুঘর। তুমি কি? আমি আনছি গুইসাব দইরা, কিন্তু এটারে খাড়া করে মানুষ বানাইয়া ফেলাইছে। আমার নবী ডাক দিয়ে কয়, চাচা, ও চাচা গো, এটা আমার উম্মত নয়, এটা মুসা নবীর উম্মত। মুসা নবীর উম্মত নবীর কদমে ধরে কানলেন, ডাক দিয়ে বলে, নবীজি আমি চিনি নাই, আপনার শান বুঝি নাই, আমারে ক্ষমা করে দেন। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী। আমার নবী যে সে তোমারে ডাক দিছি, এই সময় আমি নবী তোমারে মাফ করে দিয়েছি। বাবাজি, নবীর নামের সাথে বেয়াদবি হওয়ার কারণে যদি গুইসাব বানাইতে পারে কে? আল্লাহ। এখন যারা বেয়াদবি করে নিঃসন্দেহে তারা বেঈমান, কোন সন্দেহ। নবীর প্রতি যদি ভালোবাসা থাকে বাবা, কোনদিন বেঈমান হবা না। আমল কম হতে পারে, জায়গা হয়ে যাবে জান্নাতের ভিতরে, সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী আইয়া কয়, হুজুর আপনার কাছে আইছি, কিয়ামত কোন দিন? কারে জিগাইতেছে? তো নবী আবার আইডিয়া কয়, কিয়ামত দিয়ে তুমি কিতা কোন? হুজুর জিগাইলাম কোন দিন? তো নবী কয়, কিয়ামতের জন্য কি জোগাড় করছো তুমি? কতটুকু আমল করেছো, কতটুকু সদকা? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সদকা নাই, আমার কোনো বেশি আমল নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আপনারে আল্লাহরে ভালোবাসি। নবী আমার বললেন, ইন্নাল জান্নাতা মা আহাব্বাতা, কেউ যদি আমাকে ভালোবাসে আমার সাথে তার জান্নাত হয়ে যাবে। এই কথা দিয়ে আবার নামাজ ছেড়ে দিলইব? নবীরে ভালোবাসি কিন্তু নামাজ দরকার নাই, এরকম পাগলা গুরু আছে না? কথা বলেন, হুজুর আছে না এরকম পাগলা গুরু? নামাজ দিয়ে কিত্তো পাঁচার গোস্ত রাখতো না, কয়ে দিলাম। এর আগে কইছি না যে নামাজ না পড়লে কই যাইব? জাহান্নামও। মোহাব্বত লাগবে, আমলও লাগবে, মোহাব্বতও লাগবে, আমলও। তাহলে জায়গা হবে কোথায়? জান্নাতে। বাবাজি, নবীর মোহাব্বতের কথা এর জন্য বলতেছি, এখন ইমানের আলোচনা বেশি দরকার নামাজের চেয়ে। কারণ ইমান হরণ করার জন্য অনেক কুতুব বার হইছে, শয়তানের দলের অভাব। আমি তো আসলে বাইরের আলোচনা, মানুষের আলোচনা, মৌলবীদের আলোচনা শুনি কম। ওই দিন আমি আজকে দেখলাম রাজ্জাক বিন ইউসুফ, সে বলতেছে নবীর জবান থেকে দুর্গন্ধ বের হয়। আমি জোরে কোন নাউজুবিল্লাহ সারে, নাউজুবিল্লাহ। এই কথা বলে ইমান আছে না? দলিল শেষ। ওয়াজ কি আর ওয়াজ করা লাগবো না? তো আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ করে দে নাকি? না না, ব্যাপারটা দিকে লাগতো না। ও এইটা লেগে এক হুজুর মসজিদে রাখবে, আপনার এলাকার ইমাম রাখে না? ওয়াজ না করলে রাখবেন? তো এই বেটা আইসে ওয়াজ জানে না, আই গো সভাপতিকে সুন্দর করে নামাজ টামাজ পড়ান, আপনার কন্ডিশন যদি বালা দেখি ইনশাল্লাহ নিয়োগ দিয়ে দিব।
তো আসলে তো ওয়াজ জানে না, তাই বইয়ে কইতেছে আমি আজকে কি কম জানেন আপনারা? তো মুসলিমরা তো অবশ্যই ওয়াজ করবো, এটা তো জানি আমরা। জি হুজুর জানি। তো জানেন যে ওনার ওয়াজ করে লাভ কি? ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইয়া সব মুসলিমদের বয় রাখছে, ওয়াজ বন্ধ। সভাপতিকে তোরা কচুত কীর্তি জানি পিছলা হুজুর দেখা যায় কোনে ওয়াজ করলো না, হুজুর ওয়াজ করলেন না কেন? আপনারা কোন জানেন তো ওয়াজ করে কিতাবে না। যা কয়ে লিছে বলা হবে না আগামী জুমার মধ্যে তা কাম করিস না, পরে হুজুরে রাগ করবো। তো আগামী জুমার মধ্যে কইতেছে জানি কইতে বিপদে পড়ছে, আজকে কি কইছি কমু জানেন? বলা হবে না কমু কয়ে বিপদে পড়তাম। সবাই কইতেছে জি না। এই কথা করার পরে হুজুর কইতেছে যারা জানে না তাদের সামনে ওয়াজ করে কোনো লাভ নাই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সভাপতির মন ভালো, সভাপতির মন কি আর ভালো রয়েছে? ওইটা একটা কাম করছে আজকে। গত সপ্তাহে জানি কই বিপদ, এই সপ্তাহে হুজুর আপনি ইচ্ছা করেন কীর্তেন আপনার কন্ডিশনে তো আমার ভালো লাগতেছে না, কিন্তু আসলে যে হ্যাঁ ওয়াজ কিন্তু পারে। তৃতীয় জুমা তার ধরব, সভাপতি সবার ডাইকা কইতেছে হুজুর আপনি হুজুরাত যান, মুসলির লোক আমার কথা আছে। তো ঢুকাই সেরে কয় তোর আগামী জুমা দুই ভাগ হইবি, ডাইনের ঠিক হইবি জানি, বামের ঠিক হইবি জানি না। মৌলবি এটা রে। তো আগামী জুমায় যখন কইছে হুজুরে কইতেছে আলহামদুলিল্লাহ আমি আজকে কি বলবো জানেন? তো ডাইনের ঠিক কয় জি হুজুর জানি, বামের ঠিক কি কয় হুজুরের কি শৈলকে সিয়ন গান দিয়া লাগছে না? তো জিম খাইতে কয় আলহামদুলিল্লাহ ভাল লাগছে আমার। যারা জানেন, যারা জানে না হেরারে জানাই দিয়েন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কইলাম ওয়াজ কি আর লাগবো? ব্যাপারটা কয় না বাবাজিরা আমার, যে কথা বলছিলাম রাজ্জাক বিন ইউসুফ এই মালাউন বলছে নবীর জবান থেকে দুর্গন্ধ বের হয়। আমি অগণিতবার হাদিস মোবারক যখন পড়লাম কোনদিন নবীর জবান থেকে থুতু জমিনে ফালাইতে পারে নাই। নবী থুতু ফালাবে সাহাবার হাত দিয়ে দিছে, নবীজি আপনার থুতু মোবারকটা আমার হাতের মধ্যে দেন ইয়া রাসূলুল্লাহ। যখন দিতেন সাহাবার চেহারার মধ্যে মাখতেন। আমার নবী বললেন, আমার রাসূল বললেন, কেউ যদি আমার কোনো দেহ মোবারকের কোনো কিছু কেউ যদি নিয়ামত হিসাবে নিতে পারো, তার দেহের ভিতরে জাহান্নামের আগুন ধরবে না। নবী আমার অসুস্থ হয়ে পড়লেন, ঘরের ভিতরে বদনার ভিতরে প্রস্রাব করেছিলেন। গভীর রজনী যখন হয়ে গেল, উম্মে আইমান অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় পানি তৃষ্ণার্ত অবস্থায় উঠলেন। ওইটা দেখে ঘরের ভিতরে পানি খুঁজতে খুঁজতে একটা বদনা মোবারকের কাছে গিয়ে দেখে পানি, এটা পানি না, এটা মেশক আম্বরের ঘেরান করে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ফরসা মোবারক গুলো উম্মে আইমান ডক ডক করে সমস্ত গুলো খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। ফরসা খাওয়া কি? ফতোয়া দেন জোরে কোন, ফরসা খাওয়া কি? ফরসাব খাওয়া হারাম, কিন্তু উম্মে আইমান খায়া লাইলেন। ডাক দিয়া নবী সকালে কো উম্মে আইমান গো, এই বন্যাতে আমি ফরসাব মোবারক করেছিলাম। ডাক দিয়ে বলে নবীজি আমি দাসীরে আপনি ক্ষমা করে দিয়েন, পানি তৃষ্ণার্ত হয়ে গেছি, গভীর রজনীতে ওইটা আমি ফরসাব মোবারকটা খাইয়া বলাইছি। নবী আমার কয় তুমি ফরসাব তো খাও নাই, জাহান্নামটা হারাম কইরা ফালাইছ রে উম্মে আইমান, তুমি সোজা জান্নাতে চলে যাবা। জুড়ে বল সুবহানাল্লাহ। জাগা হইতেছে না বাবা, এক একজনে যদি একখানি খেত লয়ে বইতে জাগো হইব। একটু আগায়েন আল্লাহ 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 আল্লাহ
সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ সবাই মদিনা শরীফের মাঝে জিন্দা নবী ঘুমায়াছে যেই দেখাছে দুই নয়নে যেই দেখাছে দুই নয়নে জাহান নামে যাবে না তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ পড়েন সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মারহাবা আল্লাহ মদিনা শরীফের মাটি আমি চৌকে দিব সুরমা মাখিও যাবে চোখের পর্দা খুলে যাবে চোখের পর্দা খুলে অন্ধ নয়ন থাকবে না তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আরে বাবাজি শুনে নেন আলোচনায় মাত্র ঢুকতেছি খারাপ লাগতেছে একটু মহাব্বত বাড়াইয়া দিতে হবে বাবা মহাব্বত দিয়ে নবীর প্রতি বাড়াইয়া দিবেন বাবা রে আমার নবী উম্মে আইমানকে বলতেছে তুমি আর কখনো জাহান্নামে যাইবা না কেন গো নবী কেন আমি জাহান্নামে যাইব না জানতে চাই আমার নবী ডাক দিয়ে বলে উম্মে আইমান রে আমার ফরসা মোবারক তোমার নারের ভিতরে ঢুকছে এই নারের ভিতরে ফরসাব যাওয়ার কারণে আল্লাহ তোমারে জান্নাতি বানাইছে সুবহানাল্লাহ একটা জোরে সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে কয় এদিকে তাকায়েন না বাবা ডিস্টার্ব হইতাছে একটু ডিস্টার্ব করুন হ্যাঁ আস্তে পর্দার ওই পারে রাও এই পারে আইন না তাহলে এটার ফল ছায়া থাকবো হেই পাই আমার থাকবো বেদিস হয়ে যায় মানে কারণ এটা থাকলে গন্ডগোলটা বাড়বো কথা কর না গা এটার উপরে একটা ওয়াজ করি পরে আমার এই জায়গায় যাওয়া লাগবে করতাম এটার হুয়া না আগে এটা শেষ করি বাবাজি আমার রসুল বললেন তোমার পেটটা পবিত্র পেটটা কি হয়ে গেছে কি খাওয়ার কারণে তোমার পেটের ভিতরে যত সন্তান আসবে এগুলো পবিত্র তুমিও জান্নাতি যারা ডেলিভারি হবে তারা জান্নাতি এই নবীর শান কম না বেশি বেশি আমার নবীজির শান সাহাবারা বুঝেছে 1400 বছর পরে আমরা মাওলানা হতে পারি কিন্তু নবীর শান বুঝি না বেয়াদবি করি ঠিক কিনা বলেন বাবারা সাহাবারা জীবন দিয়েছে সন্তান কুরবানি করেছে স্বামী কুরবানি করেছে বাবা কুরবানি করেছে বাবাজি
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে আয়েশা বলতেছে, নবী গো, এই যে কাজ কারবার করতেছেন, 1500 মানুষ নিয়ে কাজ করতেছেন, আপনার চেহারাটা মলিন, মনে কই ক্ষুধা লাগছে। কে আইসা কয়? সাহাবা। নবী কো, হ্যাঁ ক্ষুধা লাগছে যাবে। আপনার দাওয়াত আমার ঘরে দুপুরে, হুজুর আপনি আমার দাওয়াত গ্রহণ করেন, কিছু খেদমত করতে চাই। কবুল করলাম। একটু গিয়ে আবার ফিরাইছে। এ গো ইয়া রাসূলুল্লাহ, আপনি একলা যায়েন না, 4 খলিফারে লগে লইয়া যায়েন। আমার ঘরে 2 কেজি আটা আছে, একটা বকরি আছে। কয় কেজি আটা? 2 কেজি আটা। যখন এই কথা নবী বললেন, জাবের বললেন, নবী ডাক দিয়া 1500 মানুষকে দাওয়াত করে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জাবের নবীজির কদম মোবারক আয়েশা বললেন, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, ঘরে আর কোনো খাবার নাই। 1500 মানুষকে দাওয়াত করলেন, আমারে বেয়াদ যদি কইরেন না, 2 কেজি আটা দিয়ে সবারে খাওয়া সম্ভব? আমার নবী ডাক দিয়ে কই, যাবে তুমি খাবার পাক করো, মেহমানদারির দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। খাবার দাবার পাক করার আগে আরেকটা ঘটনা ঘটছে। 2 ছেলে ছিল জাবেরের। ছোটটা এসে বলতেছে বড়টারে, ভাইজান আমি বাড়িতে ছিলাম না, বাবা বলে ছাগল জবাই করে ফলাইছে। কহা তো কেমনে জব করছে? কই তুই হো তোরে দেখাই। সুইটাটা হচ্ছে বড়টা দেখাইতে গিয়ে জবাই করে দিছে বাস্তবে। মা এই দৃশ্য দেখে বড়টারে যখন দৌড়ান দিছে, বড়টা ছাদ থেকে পইরা ইডো মরছে। এই 2টারে লইয়া বইয়া বইয়া কাঁদতেছে। জাবের আনন্দে চিত্তে নবীর দাওয়াত গ্রহণ করার কারণে বাড়িতে আইছে। আয়া দেখে গো বাড়ির কন্ডিশন ভালো না, রান্না বান্না হয় নাই, সন্তান নিয়ে কাঁদতেছে। জাবের ডাক দিয়ে বললে, বেগম ও বেগম রে, কেন তুমি কান্দো? সন্তান দিওটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জাবের ডাক দিয়ে বলে, আমার কোনো দুঃখ নাই, সন্তান বিদায় হয়ে গেছে, আমার কষ্ট নাই। আজকে আমার কলিজা ভরা শান্তি। আমার নবী একটু পরে আমার ঈমান আমার বাড়ি আসবে, আমার ঈমান আমার বাড়িতে আসবে রে বেগম। সন্তান গুলোরই কাপড় মুড়ি দিয়ে চোখের নিচে ফালায় রাইখা দাও। সুবহানাল্লাহ বলেন। সাবধান করে দিচ্ছি, তোমার চেহারার ভিতরে যেন কোনো কালিমা না দেখা যায়। আমার নবীর হাসি মুখে রিসিভ করবা, এর জন্য করবা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা থেকে, সন্তান থেকে, সম্পদ থেকে, স্ত্রী থেকে যতক্ষণ নবীরে মোহাব্বত না করা যায়, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যায়। ডাক দিয়ে বলতেছে, সন্তানের চাইতে আমি নবীরে ভালোবাসি। বেগম সন্তান ঘরের ভিতরে রেখে দাও। নবী আমার আসলেন, আয়েশা খাবারের ভিতরে থুতু মোবারক দিয়ে স্টার্ট করলেন। 2 কেজি আটা দিয়ে একটা বকরি দিয়া 1500 মানুষের মেহমানদারি করলেন। এটা কোনো মৌলবী সম্ভব? না না, এই শিকারপুরের মৌলবী আসেনি। কোন মৌলবী যদি কয় নবী আমার মতো, নিঃসন্দেহে সে বেয়াদব, নিঃসন্দেহে তার ঈমান নাই, নিঃসন্দেহে সে বেঈমান। ঠিক কিনা বলেন? সে মুনাফিক, মুসলমানের বেশ দইরা নবীর বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? আমার নবী খাবার দেওয়ার আগে সাহাবাদেরকে বললেন, আমার জাবের গরিব রে, কত মহব্বত করে দাওয়াত দিছে। ছাগল খাবি, হাড্ডির মধ্যে চুন দিবি না, হাড্ডি গুলার মধ্যে চোষণ দিবি না, গোস্ত সব খাইয়া বলাবি। যখন খাওয়া দাওয়া শেষ, ওই যে কোরআন আয়াত বলেছিলাম, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, দুনিয়াতে যা হয় আল্লাহ দেখে, নবী দেখে। আমার নবী জাবেরের চোখের নিচের খবর দেখেনি।
জোরে বলেন দেখেনি। ডাক দিয়ে কই যাবে, কই তোমার সন্তান দুইটা কই, আমার সাথে খাবার খাবে, ডাক দাও। কই আর রাসূলুল্লাহ নবী গো। যখন বললেন জাবের কান্না শুরু করে দিলেন, বেগম কান্না শুরু করে দিলেন। কেন কান্দ, এতক্ষণ দি কানলা না, কার জন্য কান্দি? আমার সন্তান দুইটা মরে গেছে। জাবের রে, কেন এতক্ষণ তুই সন্তানের জন্য কান্দলি না? কার জন্য কান্দি নাই? সন্তানের চাইতে গো নবী, আমি গোলাম আপনারে ভালোবাসি, সন্তান নয়। এই গোলামের কাছে যদি জান চান, এই জানটা বের করে দিয়ে আপনার কদমে রাখতে আমি রাজি। আমার নবী ডাক দিয়ে কয়, জাবের যা 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 যা, সন্তানগুলোরই আমার কথা বলবি, ডাক দিছি। জাবের যখন মরা দুইটা ছেলের কাছে গিয়ে ডাক দিলেন, আল্লাহ কোরআনে এই কথাটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা মানুস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইযা দাআকুম লিমা ইউহীকুম। আমার নবী, আল্লাহ কয় আমি ডাক দিলে, আমার নবী ডাক দিলে যেমনে থাও আয়ালাইতে হইব, মরারে ডাক দিলে আয়ালাইতে হইব। সুবহানাল্লাহ বলেন। নবী ডাক দিছে, মরা দুইটা ছেলে দৌড় মেরে নবীর কদমে হাজির হয়ে গেছে। নবীজি জাবেরকে ডাক দিয়ে বললেন, সমস্ত হাড় হাড্ডি গুলো আমার সামনে আনো। ওই যে ছাগলের হাড় হাড্ডি সামনে আনছে। নবী শাহাদত দ্বারা আঙ্গুল দ্বারা ইশারা করছে। আরে আঙ্গুলের কত দাম, দুনিয়া থেকে ইশারা কইরা আকাশের চাঁদ দুই খণ্ড কইরা ফলাইছে। নবীর আঙ্গুলের কত দাম রে, ও শুনে নাও। এই নবীর উপরে কেউ যদি কথা বলে, যত স্মার্ট কথা বলো, যত সুন্দর কথা বলো, যদি নবীর বেয়াদবি ওই মাওলানার জবানে থাকে, বুঝতে হবে সে জানোয়ার, সে বেঈমান, সে মুনাফিক। এতে কোনো সন্দেহ নাই। আমার নবী বলছেন, এক যুগ আসবে জবানের দিয়ে সুন্দর কথা বলবে, তেলাওয়াত জগৎ বিখ্যাত হবে, গলার নিচে আমার মোহাব্বত প্রবেশ করবে না। ঠিক কিনা বলেন? এই যুগ আইছেনি বাবারে। নবীর আঙ্গুলের কত দাম রে বাবা। হাড় হাড্ডি এক জায়গায় কোরআন পড়ে আঙ্গুল দ্বারা যখন ইশারা দিলেন, হাড্ডি গুলো আস্তে আস্তে মানুষের মতো হেঁটে হেঁটে জোড়া লাইগা গেছে গা। একটু পরে গোস্ত গজাই গেছে গা, গোস্তের উপরে চামড়া গজাইছে। এই রান্না করা ছাগল ডাক দিয়া নবীর কদমে হাজির হয়ে গেছে। সাহাবারা জীবন দিয়ে দিয়েছে নবীর জন্য, দিনের জন্য। ঠিক কিনা বলেন? সুলতান গজনবী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, দেখে একটা ছেলে গরিব এরকম লাইটের নিচে বসে বসে কিতাব পড়তেছে। হুজুরের রাতে একটা স্বর্ণের দোয়াত। কিসের দোয়াত? উনি রাতে হেঁটে হেঁটে দোয়াত দিয়ে রাস্তা দেখে দেখে মানুষের দুঃখ দেখেন। দেখে হঠাৎ করে একটা ছেলে খাম্বার নিচে আরেক বাড়ির লাইটের আলোর মধ্যে কোরআন হাদিস পড়তেছে। রাখ দিয়ে কয়, বাবা রে আমারে চিনুনি? কয় না, আপনারে চিনি না। কয় তুমি এই জায়গায় কি করো? হুজুর কিতাব পড়ি। কেন ঘরে জায়গা নাই? কয় না না, আমি গরিব মানুষ, আমার দোয়াত কেনার টাকা নাই, কেরাসি কেনার টাকা নাই, মোমবাতি কেনার টাকা নাই। এর জন্য আমি আরেকবারে লাইটের মধ্যে আমি তেলাওয়াত শিখি, কোরআন শিখি, হাদিস শিখি। ডাক দিয়ে বললেন, রে বাবা তুমি আমার চিনো না? কয় না না, চিনি না। কই নাও, এই স্বর্ণের দোয়াতরা তোমারে দিয়ে দিলাম, স্বর্ণের দোয়াত তোমারে দিয়ে দিলাম। আজকে তুমি থেকে তুমি এই দোয়াতের আলোতে আলোতে তুমি পড়াশোনা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি
যখন তোমার তেল শেষ হয়ে যাবে তুমি আমার কাছে আসবা, আবার তেলের ব্যবস্থা করে দিব। এলেম বন্ধ করবা না, পড়াশোনা বন্ধ করবা না। এই কথা বলে যখন গেলেন ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে দেখে রে আমার নবী হাজির। আমার নবী হাজির। আমার নবী ডাক দিয়ে কয়, সুলতান গজনবী, আরে সুলতান গজনবী, দুনিয়ার জমিনে আমার একটা উম্মতকে তুমি এলেম শিখার জন্য দোয়া দিয়েছো, দুনিয়ার জমিনে তোমার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিছে। আজকে থেকে তোমার দুনিয়ার টেনশন নাই, তোমার কবরের টেনশন নাই, মিজানের টেনশন নাই, হাসরের টেনশন নাই। তুমি জান্নাতে যাবা। একটু দোয়া দিয়ে একটা ছাত্ররে দিনের জন্য সহযোগিতা করেছো, তুমি নবীর জিয়ারত পেয়ে গেছো, তুমি জান্নাত পেয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা রে, দিনের জন্য, নবীর জন্য সাহাবারা ছেলে কুরবানি দিছে, দিনকে আগে প্রাধান্য দিয়েছে। আল্লাহর ওলিরা দোয়া কিন্না দিয়া জান্নাত পাইছে, নবীর জিয়ারত পাইছে। আপনারা কি চান না এলেম শিখার জন্য দোয়া দেওয়ার কারণে যদি জান্নাত পায়, নবীর জিয়ারত পায়,